দাজ্জাল একটি আরবি শব্দ যার অর্থ মিথ্যাবাদী বা প্রতারক। ইসলামী পরিভাষায় কিয়ামতের পূর্বে আবির্ভূত এক মহা প্রতারককে দাজ্জাল বলা হয়। হাদিসে এটি কিয়ামতের সবচেয়ে ভয়াবহ আলামতগুলোর একটি হিসেবে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ক্ষমতা এত বিস্তৃত হবে যে সে মৃতকে জীবিত মনে করাতে পারে, আকাশে বৃষ্টি বর্ষণের নির্দেশ দিতে পারে, এমনকি মাটির নিচে লুকিয়ে থাকা সম্পদও বের করে আনতে সক্ষম হবে। তার অলৌকিক প্রদর্শনী মানুষের ঈমানের বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। দুর্বল ঈমানের মানুষ বিভ্রান্ত হবে আর দৃঢ় ঈমানের মানুষ সতর্ক থাকবে। হাদিসে আরও বলা হয়েছে, দাজ্জাল মোট 40 দিন পৃথিবীতে অবস্থান করবে, তবে সময়ের দৈর্ঘ্য স্বাভাবিক হবে না। প্রথম দিন হবে 1 বছরের মতো দীর্ঘ, দ্বিতীয় দিন 1 মাসের মতো, তৃতীয় দিন 1 সপ্তাহের মতো এবং বাকি দিনগুলো হবে স্বাভাবিক দিনের সমান। এই সময়ে দাজ্জাল পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত গতিতে ছুটে বেড়াবে এবং মানুষের কার্যকলাপ পর্যবেক্ষণ করবে। সে নিজেকে খোদা দাবি করবে এবং মানুষের সামনে আগুন ও পানির মতো ভিন্ন ভিন্ন প্রতীক নিয়ে আবির্ভূত হবে। বর্তমান যুগে প্রযুক্তির বিস্তার অনেকের কাছে দাজ্জালের ফিতনার সঙ্গে তুলনা করার মতো মনে হচ্ছে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সঙ্গে মুহূর্তে যোগাযোগ, ভিডিও কল, ডেটা ট্রান্সফার, এসব বাস্তবতার ধারণা বদলে দিচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি কিংবা ডিপফেক প্রযুক্তি মানুষের বাস্তব উপলব্ধিকে বিভ্রান্ত করতে পারে। এআই দিয়ে মৃত মানুষকেও জীবন্তভাবে উপস্থাপন করা সম্ভব। কণ্ঠস্বর ও অভিব্যক্তি নকল করা যায়। ভুল তথ্য ছড়িয়ে মানুষের মন প্রভাবিত করা যায়। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম সত্য মিথ্যার সীমারেখা অস্পষ্ট করে দিতে পারে। এ কারণেই অনেকেই প্রশ্ন তুলছেন, এআই কি দাজ্জালের আগমনী বার্তা? বাস্তবে এআই কেবল একটি প্রযুক্তি, একটি যন্ত্র মাত্র। সরাসরি এটিকে দাজ্জালের ইঙ্গিত বলা সঠিক নয়, কারণ পৃথিবী এগোচ্ছে, প্রযুক্তিও সেই অনুযায়ী উন্নত হচ্ছে। প্রযুক্তির খারাপ দিক যেমন আছে, তেমনি সঠিকভাবে ব্যবহার করলে বহু উপকারী কাজও করা যায়। তবে অনেক ইসলামী গবেষক মনে করেন, ভবিষ্যতে প্রযুক্তি দাজ্জালের ফিতনাকে আরও সহজ করে দিতে পারে, কারণ তথ্যের বিকৃতি, ভুয়া বাস্তবতা তৈরি ও মানুষের মনকে প্রভাবিত করার সক্ষমতা প্রযুক্তির হাতেই সবচেয়ে বেশি। কোরআন ও হাদিস অনুযায়ী দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার প্রধান পথ হল দৃঢ় ঈমান, আল্লাহর প্রতি পূর্ণ ভরসা এবং নিয়মিত ইবাদত। হাসিবুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।